আমার মুখে ময়লা, আমার পেটে ময়লা, নাকে ময়লা, পরিষ্কার করার মতো ক্ষমতা আমার নাই। কি জিনিসটুকুন চলে যায়? যেই বিবি আপনাকে এত ভালোবাসে, যেই সন্তান আপনাকে এত ভালোবাসে, আব্বা আব্বা বলে ডাকে, যেই সন্তানের চোখের পানি রাখতে পারেন না, সহ্য করতে পারেন না, যেই জিনিসটুকুন চলে যায়, ওই প্রাণের ছেলে আপনার কাছে সে বারবার আব্বা আব্বা বলে কান্দে, আপনার কাছে সে কান্দে, বলার কোনো ক্ষমতা নাই, হাত নড়ার মতো কোনো ক্ষমতা নাই। কি জিনিসটুকুন চলে গেল? সেটা হলো রূপ। এটা হলো রূপ, এটার কোনো ওজন নাই, এটার কোনো আকার নাই। আল্লাহ বলছে এটা আম, এটা কেবলমাত্র আমার হুকুম। সুবহানাল্লাহ বলেন। এটা কেবলমাত্র কি হুকুম। আমেরিকার বিজ্ঞানী 2004 সালে তারা বললেন রুহুর ওজন আমরা আবিষ্কার করব, রুহুর ওজন আমরা আবিষ্কার করব। এটার তো অবশ্যই ওজন আছে, শরীর থেকে যায়, এটার ওজন অবশ্যই আছে। তারা মরার ঠিক 5 মিনিট আগে একটা মনুষ্য রোগীকে কম্পিউটারে হাসপাতালে গিয়ে উঠাইয়া দিলেন। 5 মিনিট পর যখন মরে গেলেন, লোকটার ওজন ছিল 75 কেজি 50 গ্রাম। লোকটা যখন মারা গেল, রুহ যখন চলে গেল, 50 গ্রাম কমে লোকটার ওজন হলো 75 কেজি। 75 কেজি 50 গ্রাম ছেলে 50 গ্রাম কমে গিয়ে 75 কেজি হলে। আমেরিকার বিজ্ঞানীরা ইন্টারনেটে ওয়েবসাইটে ছড়িয়ে দিলেন, বিশ্বকে জানিয়ে দিলেন রুহুর ওজন আমরা আবিষ্কার করেছি, রুহুর ওজন হলো মাত্র 50 গ্রাম। বিশ্বের সবচাইতে মেধাবী এবং সর্বাধিক বিদ্যাপীঠ আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, সুবহানাল্লাহ, মিশর আজহার বিশ্ববিদ্যালয়। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা লেখাপড়া করেন সেখানে। বিজ্ঞানীগুলি, মুসলমান বিজ্ঞানীগুলি, হাফিজগুলি প্রতিবাদ করলেন এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলছেন রুহুর কোনো ওজন নাই, তোমরা ওজন আবিষ্কার করছো, বিশ্বাস করতে পারছি না। ওটা মরার আগে একটা মাপছো, এবার মরার আগে আর একটা মাপো, মরার পরে মাপো, দেখা যাক রেজাল্টটা কি হয়। ঠিক বিজ্ঞানদের কানে গেল, বিজ্ঞানীরা আবার মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে থেকে মৃত্যুর আগে ঠিক কম্পিউটারে উঠালেন। লোকটার ওজন ছিল 55 কেজি। লোকটা যখন এবার মারা গেল, লোকটা ঠিক ওজন হয়ে গেল 60 কেজি। বাড়লো কয় কেজি? 5 কেজি বাড়লো। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি বলে দেন এটার কোনো ওজন নাই, এটার কোনো আকার নাই, এটা এমন একটা জিনিস, এটা হলো আমার হুকুম। এটা কার হুকুম? এটা আল্লাহর হুকুম। আজরাইল নিজেও জানেন না। তাফসীরে এসেছেন, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে জিজ্ঞেস করেছে, আজরাইল তুমি কি রূহ দেখতে পারো নাকি? মানুষের রূহ দেখতে পারো নাকি? আজরাইল বলতে, রাসূলুল্লাহ আমি নিজেও রূহ দেখতে পারি না, আমার হাতের মধ্যে শুধু ঠান্ডা অনুভব হয়, শুধু আমি হাতে ঠান্ডা অনুভব করি, আমি কিচ্ছু দেখতে পারি না। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, গোশত খেলে শরীরে শক্তি বাড়ে, দুধ খেলে শক্তি বাড়ে। এই যে শীত মৌসুম, কত রকমের সবজি আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা কার? শুকর আদায় কার? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। পারেন না? পড়েন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তাবারাকাল্লাযী আহসানুল খালিকিন। আমার চাইতে সুন্দর করে, এত সুন্দর করে পৃথিবীতে আর কেউ কোনো জিনিস বানাইতে পারবে না। পারবে কেউ? পারবে কেউ? কি সুন্দর করে বানিয়েছি। যেখানে হাত আমি সেখানে দিলাম গোলাম,
যেখানে হাত দরকার সেখানে আমি হাত দিয়েছি, যেখানে পায়ের দরকার পা দিয়েছি। প্রচন্ড শীতকাল, এক বড় চালাক লোক বলতেছে, হায় আল্লাহ তাআলা, হাত পাও গুলি যদি নাট বল্টু করে দিতেন তাহলে শীতকালে আমি আমার ব্যাগের মধ্যে করে সব খুলে আমি ব্যাগটারে আমি ঢুকাই দিতাম, আমার শীত লাগতো না, আমার কাঁথা গায়ে দেওয়া লাগতো না। একটু পরে লোকটার ব্যাগ গেছে হারায়া, এবার সিজদায় পড়ে কয়, আল্লাহ, তোমার চাইতে বড় বিজ্ঞানী আর কেউ নাই। যদি ব্যাগ যদি হারিয়ে যেত, আমার ঠ্যাঙ্গো যাইতো, আমার হাতও যাইতো। ঠিক কিনা বলো? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, এই জন্য তার চেয়ে বড় সৃষ্টিকারী আর দুনিয়াতে কেউ। আল্লাহ পাক বলছি, আমি রুহু দিলাম যেখান থেকে গোলাম। কেন রুহু দিলাম? গোস্ত খেলে শরীর বাড়ে, শাক সবজি খেলে শরীরে শক্তি বল বের হয়। ফলমূল দিলাম, কত রকমের খাবার দিলাম, হাজার রকমের খাবার দিলাম গোলাম। আমি এত কিছু দিলাম, খেয়ে খেয়ে শুধু পড়বে আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করতে হবে কার প্রশংসা আদায় করতে হবে? আমি কার কথা শোনাচ্ছি? আল্লাহর কথা। কেউ যদি এক নম্বরের কথা কয়ে, মিছা কথা কয়ে যায়, আমি দোয়া করব আল্লাহ যেন একটা বছর শুধু এক নম্বর করায়। ঠিক আছে তো? এক নম্বর মানে কি বোঝেন তো? ঠিক আছে, মিছা কথা কয়ে যদি যায়, আল্লাহ যেন দোয়া করব আমি রহমানে কোরআন শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শোনাচ্ছি আপনাদের জন্য। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যখন মুমিনদের সামনে আমার আলোচনা করা হয়, মুমিনদের কলিজায় আমার ভয়ে তখন কেঁপে ওঠে। যারা মুমিন, দেখেন ওই যে মুরব্বী, কি সুন্দর চেহারা, এই যে মুরব্বীর সুন্দর চেহারা, এই দেখেন সুন্দর চেহারার মানুষগুলি কোরআন শুনছে, কোনো দেখি পাপ্তানে। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কুরিআল কুরআনু, বলেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন শুনতে যাবা, আগে দিবা মন, আগে কি দিবা? আগে দিবা মন, তারপরে দিবা কান। আলেম যখন তাফসীর করবে, তাফসীর যদি মনোযোগ সহকারে তোমরা শোনো, আর যখন তাফসীর শুনে বাড়ির দিকে বের হবা, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। গোলাম, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া প্যান্ডেল থেকে বের করে দিব। জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান যতটুকু নিয়ে আপনারা বসেছেন, কোরআন শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ডবল বানায়া দিবে। ঈমান কি বানায়া দিবে? ঈমান ডবল বানায়া দিবেন। আমি বুঝাচ্ছি, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ দুধ দিলেন, শাক দিলেন, গোশ দিলেন, মাছ দিলেন, ফলমূল দিলেন, খেরি শরীর বাড়ে, শরীর তরুতাজা হয়। আল্লাহ বলছেন, গোলাম, তোমরা যার জন্য বেঁচে থাকো সেটা হলো রূহ। এই রুহুর খাবার কিন্তু গোশত নয়, মাছ নয়, লাল শাক নয়, কুমড়া নয়, কদু নয়। রুহুর খাবার হলো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ রুহু উপর থেকে নাজিল করে দিয়েছি, আর রুহুর খাবার হলো কেবলমাত্র তেলাওয়াতুল কোরআন। কোরআন যত পড়বেন আপনার নূর তত পয়দা হয়ে যাবে। এই জন্য দেখা যায় একজন হাফেজ কোরআন, আল কাতরার মতো কালো চেহারা,
কোরআন যখন পড়ে, হাফেজ যখন হয়, তাহাজ্জুদ গুজারি মানুষ দেখলে টের পাওয়া যায় এই লোকটা নামাজি, এই লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহ পাক বললেন, যখন তুমি কোরআন তেলাওয়াত ভালো ভালো আমল করবা, তোমার ওই নূরের স্পট আমি আল্লাহ চেহারার মধ্যে আমি আল্লাহ দান করে দিব। ভালো মানুষ দেখলি টের পাওয়া যায়, ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ? এই জন্য আল্লাহ পাক বলছেন, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে আমি আল্লাহ। মানুষ বানিয়েছেন কে? মানুষের মধ্যে আল্লাহ ইনজিল দিয়েছেন। ইনজিল ভালো তাদের যারা আল্লাহ পাককে ডাকে। আমরা ডাকবো কাকে? আমরা ডাকবো কাকে? বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যারা আল্লাহকে ডাকে তাদের ইনজিল সবচাইতে ভালো। কিন্তু আমরা তো আল্লাহকে ডাকি না। আল্লাহকে ডাকি। আমি এমন দল করি যেই দল আল্লাহর কোনো স্লোগান নাই। আমি এমন দল করি যেই দলের নেতারা আল্লাহকে পছন্দ করে না। আমার ভাই, অথচ আমি যখন দুনিয়াতে এসেছি আমার কানে আজান দিয়েছে আর এক কানে একামত দিয়েছে। কি খবর? এই যে হাফেজ সাহেব, আপনি কই যাচ্ছেন বলেন? এটা কোরআনের ক্লাস, এটা কিসের ক্লাস? স্যার ভালো বলতে পারবেন, যখন ক্লাস থেকে কোন ছাত্র বাহির যেতে হয় স্যারের কাছ থেকে অনুমতি লাগে, ঠিক কিনা বলেন? এটা ইচ্ছামতো আপনি যেতে পারবেন না। বেয়াদবি করার জায়গা কোরআনের মাহফিল নয়। সুবহানাল্লাহ বলেন। আমি কি বাপের গল্প করতেছি? আমি কার কথা শোনাচ্ছি? কার কথা শোনাচ্ছি? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহকে পছন্দ করি না, আল্লাহর দল পছন্দ করি। অথচ আমি যখন দুনিয়াতে এসেছি এক কানে দিয়েছে আজান আর এক কানে দিয়েছে ইকামত। আজানের প্রথম শব্দ কি? আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? ঈদগাহে ময়দানে গিয়েছেন, প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? জানাজা নামায় গেছেন, জানাজা নামাজের প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? তার মানে কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই স্লোগান যেই দলে আছে সেই দল হলো জান্নাতি দল। এই স্লোগান যারা দেয় না তারা হলো জাহান্নামী। কারণ আল্লাহ আল্লাহ বড়, কায়েবকে বড়। আমাদেরকে পাঠিয়েছেন কে? যে কোনো মুহূর্তে থাপ্পড় দিয়া ক্ষমতাটাকে নামাইতে পারেন কে? কে পারেন? অহংকার যারা তাদেরকেই পতন ঘটিয়েছেন কে? যারা অহংকারী হয়েছেন তাদেরকে থাপ্পড় মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছেন কে? অহংকারী ছিলেন গাদ্দাফি, অহংকারী ছিলেন হোসনি মোবারক। মিশরে অবৈধভাবে ছিলেন ক্ষমতায় ৪২ বছর, ৪৩ বছর পর আল্লাহ থাপ্পড় দিয়ে নামায় দিয়েছে, ঠিক কিনা? এগুলো ইতিহাস কিনা? অহংকারী গাদ্দাফি ছিলেন ৪৪ বছর ক্ষমতায়। আমি আছি আর কাউকে আসতে দিব না। আল্লাহ কয় তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ সীমানা ক্রস করেছেন। আল্লাহ ৪৫ বছর পর থাপ্পড় দিয়ে নামায় দিয়েছে। অহংকার করেছিলেন যারা অহংকার করেছে তাদের পতন ঘটিয়েছেন। আজও কালও পতন তাদের হবে এবং নিজের চোখে দেখতে পারবো পতন। পতন দেখেছি। একটা জাহাজের নাম কি? নাম কি? টাইটানিক। কি বিশাল জাহাজ! ইতিহাস পড়লে সত্যই আল্লাহর কথা প্রাণ ভরে যায়। সুবহানাল্লাহ। ৪০-৭০ হাজার টন বিভিন্ন ধাতু গলায়া ৭০ হাজার টন দিয়ে বানাইছেন টাইটানিক। টাইটানিকের ভেতরে বিশাল বড় ঘোর দৌড়ের ময়দান, বিশাল মার্কেট, বিশাল বাজার, বিশাল সাঁতার কাটার জন্য বিশাল দিঘি, বিশাল বড় ৭০ হাজার টন দিয়ে একটা জাহাজ বানিয়েছে। সেই টাইটানিকের প্রথম যেদিন ছাড়বেন ভিআইপি পার্সন, এমপি, মন্ত্রী, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা সব জায়গা পালিন। প্রথম স্থান ভিআইপি। তাদেরকে কি বলা হয়? ভিআইপি। হাফিজ কোরআন ইমাম সাহেবের জন্য ভিআইপি হয় না, ভিআইপি হয় নাস্তিক এবং মুরতাদ মার্কা লোকেরা, ঠিক কিনা বলেন? তো সেই জাহাজে দেখলাম ইতিহাস। আমি যখন পড়ি
ভালো লাগে, মনে মনে শান্তিও লাগে। সুবহানাল্লাহ। সেই প্রথমে ৬০০০ যাত্রী প্রথম এই বিশাল বড় জাহাজে উঠবেন। কোন গরিব লোককে নিলেন না, সব বিজ্ঞানী, দার্শনিক, নাস্তিক টাইপের ৬০০০ লোক সব নিলেন। আটলান্টিকের সাগরে আত্মীয় স্বজনরা কাঁদতেছেন, এত বড় জাহাজ না জানি ডুবেই যায় নাকি, এত টন ওজন। ক্যাপ্টেন মাইক দিয়ে ঘোষণা করলেন, হে যাত্রী অভিভাবকেরা, কেন কাঁদছো তোমরা? কান্না বন্ধ করো। একটা সামান্য লঞ্চ, সামান্য একটি ডোবা, সামান্য একটি সুতা ডুবতে পারে, একটা নৌকা ডুবতে পারে, কিন্তু এই ৭০,০০০ টন দিয়ে মজবুত টাইটানিকের জঙ্গভঙ্গ হতে পারে না। এই কথাটুকু বিশ্ব নিয়ন্ত্রণকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোটেই পছন্দনীয় হলো না। টাইটানিক চললো, টাইটানিকের ভেতরে নাচ গান, থিয়েটার, বাইস্কোপ, টেলিস্কোপ, সারেগামা, পাদানিসা, দাদা কালু, নানা কালু, যার যার ইচ্ছা মতো গান গাইছে, নাচছে। হঠাৎ করে রাত ১২টার সময় টাইটানিক থরথর করে কেঁপে উঠলেন। প্রধান পরিচালক বসে আছেন টাইটানিকের উপর তলায়, নিচে ক্যাপ্টেন। ক্যাপ্টেন বললেন, হ্যালো স্যার। কোথায়? আমি ওপরে। তুমি কি করছো নিচে? আমি চালাচ্ছি। টাইটানিক কাঁপলো কেন? স্যার অসুবিধা হয়নি, একটি সামান্য বরফের টুকরার সাথে টাইটানিকের ধাক্কা লেগেছে, অসুবিধা হবে না স্যার। এত বড় টাইটানিক, কিছু হবে? ঠিক আছে চালাও। দিদার আবার চালাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে আবার স্যারকে ফোন করছে, স্যার কাম শেষ। কি হয়েছে? বললো, ওই যে ৫ মিনিট আগে টাইটানিক কেঁপে উঠেছিল, শুধু কেঁপে উঠেনি, ওই বরফের ধাক্কার চোটে টাইটানিকের তলা ফেটে গিয়ে প্রচন্ড বেগে পানি প্রবেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের জালেমদেরকে, অহংকারীদেরকে বুঝিয়ে দিলেন, হে জালেমেরা, স্বৈর শাসকেরা, অহংকারীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন টাইটানিককে পাথরের সাথে আঘাত লাগালাম না, লোহার সাথে লাগালাম না, বিশাল কোন মজবুত জিনিসের সাথে ধাক্কা লাগালাম না, লাগালাম একটা বরফের খণ্ডের সাথে। বিশ্বকে দেখায় দিলাম বরফের খণ্ডের ধাক্কায় গোটা টাইটানিককে ডুবাইতে পারে। ঠিক কিনা বলে? সে আল্লাহ আছেন কি নাই? এবার বস সারা দুনিয়ার কাছে টেলিফোন করছেন, হে আমেরিকার গর্ব, বিশ্বের মাতব্বর আমেরিকা, তোমাদের সোনার সম্পদ সব রসাতলে গেল। মন্ত্রী, এমপি, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, দার্শনিক, কলামিস্ট, বুদ্ধিজীবী সব উঠেছে। এগুলি যদি মরে যায় আমেরিকার কিছু থাকবে? পাঠাও সাহায্য, বিশ্বকে বলো, বিশ্ব যেন সাহায্য করতে এগিয়ে আসে। আমেরিকা গোটা জানিয়ে দিল, হে বিশ্ব, আমেরিকার টাইটানিক জলমগ্ন হচ্ছে, তোমরা সাহায্য করো। পৃথিবীর আমেরিকার ডাকে সাড়া দিয়ে গোটা দুনিয়া থেকে আটলান্টিকের দিকে ছুটে আসতেছিল সাহায্য করার জন্য, কিন্তু গোটা দুনিয়ার সাহায্য আসার অনেক ঘন্টা, মিনিট, সেকেন্ডের আগে টাইটানিক আল্লাহ তল গহীনে পৌঁছে দিয়েছে। সে আল্লাহ আছেন কিনা? সে আল্লাহ আছেন কিনা? সে আল্লাহ বলছেন, আমার নাম রহমান। আল্লাহর নাম কি? আমার নাম রহমান। আমি এত দয়ালু, আমার মতো দয়ালু আর কেউ হতে পারে না। আমি এত দয়ালু, আল্লাহ যে কত দয়ালু আমি চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, শহীদদের সর্দার বলা হয় আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কে উহুদের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড বেগে যুদ্ধ করলেন। হঠাৎ করে আমির হামজার লাশ পাওয়া গেলেন। আমির হামজার দেহ মোবারককে একটা হাতের মধ্যে 4 ভাগা দিয়েছেন, একটা দেহের মধ্যে 10 টুকরা করেছেন আমির হামজার লাশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীরা
কাঁদা আরম্ভ করে দিয়েছেন। আরে আমরা দেখেছি আমার নবীকে এই চাচা কত ভালোবেসেছে। আমির হামজা নিজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবেসেছেন। আবু জাহেলের পার্লামেন্টের সদস্য ছিলেন আমির হামজা। হঠাৎ করে আমির হামজা শিকারে গেছেন, জঙ্গলে গেছেন শিকার করতে। দুপুর বেলায় খাবার খেতে এসেছেন, শুনতে পারলেন দাসীর মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু জেহেল দিনের দায়িত্ব গ্রহণ করতে গিয়া কালেমা দাওয়াত দিতে গিয়া আমার ভাতিজার মাথা ফাটিয়ে দিয়েছে। আমির হামজা এক সেকেন্ড দেরি করতে পারলেন না। হতে পারি তোর পার্লামেন্ট সদস্য, হতে পারি তোর দলের আমি লোক, কিন্তু আমার ভাতিজার বাপ নাই বলে আমার ভাতিজা কেমন করে মারবি, হতে পারে না। আমির হামজা চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি। বের হ বেয়াদব, মনে করেছিস আব্দুল্লাহর পুত্র, আব্দুল্লাহর এতিম পুত্র মারলে দুনিয়ার কেউ বাধা দিবে না? তুই মনে করেছিস নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা মারা যেতে পারে কিন্তু তার চাচা আমির হামজা মারা যায় না? এক ধমক দেব আবু জেহেলকে চাদর মুড়ি দিয়ে জমিনা সার মেরে আবু জেহেলের মাথা ফাটায় দিয়ে আসছেন। নবী বসে আছেন, আমির হামজা চলে আসলেন। কারে বলে নবী, কারে বলে ইসলাম? বাবারা, ইসলাম প্রতিশোধ গ্রহণ করে না। ইসলাম কখনো প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে না। ইসলাম হলো ক্ষমার ইসলাম, ইসলাম হলো উদারতার ইসলাম। মেরে মেরে ইসলাম কখনো প্রতিষ্ঠা হয় নাই। নবীজি বসে আছেন, আমির হামজা এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা তুমি খুশি হও। কেন চাচা, কেন খুশি হব? কি খুশির কাম আপনি করেছেন? বাবা তোমার মাথাটা যেইভাবে আবু জেহেল ফাটায় দিছে, আমি অনুরূপ ভাবে আবু জেহেলের মাথা সেইভাবে ফাটায় দিয়ে আসছি। নবী আমার বললেন, চাচাজি কার মাথা ফাটিয়েছেন এইটা বলে আমাকে খুশি করতে আপনি পারবেন না। বাবা তাহলে কিসেতে তুমি খুশি হবা? চাচা আমি খুশি হব আপনি যদি একবার বিপ্লবী কালেমা, তৌহিদের কালেমা একবার যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমির হামজা বললেন, আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নাও। সাধারণ মানুষ হলে প্রতিশোধে খুশি হয়, এটি হলো সাধারণ মানুষের ব্যাপার। কিন্তু তুমি যখন প্রতিশোধে খুশি হও নি বাবা, আমার মন বলে তুমি সাধারণ মানুষ নাও, তুমি নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর। আমি পড়াই দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমির হামজাকে এত ভালোবেসেছেন, এত ভালো নবী আমির হামজাকে বেসেছেন। উহুদের মধ্যে দেখা গেলেন সাহাবা আজমাইন আমির হামজাকে লাশ হাতের সাথে হাত, দেহের সাথে দেহ, চোখের মধ্যে চোখ লেগে লেগে দিচ্ছেন। এত ভাবে আমির হামজাকে দেহ খণ্ড খণ্ড করা হয়েছে। আল্লাহর নবী যখন আসলেন আমির হামজার কাছে দাঁড়িয়ে চোখের পানি রাখতে পারলেন না, আর দাঁড়িয়ে পারলেন না, আর বলে আল্লাহি বিল্লাহি তাল্লাহি, হে আমার চাচা আমি আল্লাহর নামে শপথ করে বলি, তোমাকে যেই কাফের মুশরিকেরা আমার চাচাকে এইরকম করে মৃত্যুর পরেও কেটে কেটে টুকরো টুকরো করেছে, আমি আল্লাহ তো আমাকে রাষ্ট্র ক্ষমতা দিবে। আমি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে ওই কাফেরদের লাশ আমি এইরকম করে টুকরা টুকরা করব, এমন টুকরা টুকরা করব মক্কা এবং মদিনার লোকেরা কোনোদিন চোখে দেখেন নাই। নবী যেই শপথ করে এই ওয়াদা করে বাড়ির দরজায় কাবুলি পা দিয়েছেন, ওমনে রহমান দয়ালু আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার নবীর কানে কানে বলো, নবী যে ওয়াদা করেছে, শপথ করেছে, কসম খেয়েছে, ক্ষমতায় গেলে ওই কাফেরদেরকে টুকরা টুকরা করবে। ও জিব্রাইল কানে কানে গিয়ে বলো, হে রাসূল খবরদার, আপনার পক্ষে এমন কসম করা শোভনীয় নয়, আপনি কসমকে উদ্দূর করেন। ওই কাফের আমির হামজাকে শহীদকারীরা যদি আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। আল্লাহ কত দয়ালু, এই জন্য বলা জায়েজ নাই অমুক লোক জাহান্নামী, অমুক লোক জাহান্নামী, ওর ইবাদত কবুল হচ্ছে না, বলা জায়েজ নাই। জাহান্নামে কে যাবে, জান্নাতে কে যাবে সেটা জানেন কে?
সেটা জানেন কে? সেটা জানেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা জানেন আল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহমান, তার দয়ার কোনো শেষ নাই। এই জন্যই যদি কোনো মানুষ ফজরের নামাজ পড়েই মন থেকে ঘোষণা করে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, কোন মানুষ যদি সকালবেলা উঠে ঘোষণা করে আমার মতো আল্লাহ পায়া তারা খুশি, আমার মতো আল্লাহ পায়া খুশি, আমার ইসলাম পেয়ে তারা সন্তুষ্ট, আর নবী পায়া সন্তুষ্ট, যদি এই কথা মনের কথা হয়ে থাকে, ওই লোকটা যদি মারা যায় বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা আমর রহমানকে পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ বলছেন যে গোলামেরা আমাকে পেয়ে খুশি, আমি আমাকে তারা যারা দেখতে চাই জান্নাতে, যারা সমাবেত হয়ে বলে আল্লাহ আমরা তোমাকে দেখবো, আল্লাহ বলে আমি ওই গোলামদের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত আছি। লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারদের জন্য দুটি খুশি, প্রথম খুশি ইফতারের সময়, আর শেষ খুশি হবে জান্নাতে রহমানের মুখে কোরআন তেলাওয়াত শুনবো, আর রহমান নিজে দিদার দান করে দিবে। তার চেয়ে বড় খুশি আর কিছুই নয়। আল্লাহ গোলামকে এত ভালোবাসেন, যখন আমরা জান্নাতে চলে যাব, জান্নাতে যাওয়া হবে, আমরা কোন রহমানের দল করি, কোন আল্লাহর গোলামি করি, কোন আল্লাহর দয়ালু আল্লাহর দল করি, কোন আল্লাহ করি, যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আমার নাম এই জন্য রহমান হলো, আমি সব কথাকে আউট করে দিয়েছি, আমি ভিআইপি গেট বানাবো জান্নাতের ভিতরে, আর সেই জান্নাতে গেটের নাম আমি রেখে দিয়েছি, গেটের নাম রাইয়ান। সমস্ত রোজাদার যখন জান্নাতে প্রবেশ করে দেবে, আস্তে করে দরজা বন্ধ হয়ে যাবে, ফেরেশতারা দস্তরখানা বিছাবে। আজকে তো দস্তরখানা হাফিজি মাদ্রাসায় গেলে দেখা যায়, কওমি মাদ্রাসায় গেলে দেখা যায়, বড় বড় আলেমদের বাড়িতে দেখে গেলে দেখা যায় দস্তরখানা। এটা হলো যেই ঘরে থাকবে আল্লাহ সেই পরিবারের উপরে রহমত নাজিল করে দিবে। জান্নাতের মধ্যেও দস্তরখানা থাকবে, দস্তরখানাতে ফেরেশতারা বিছায় দেবেন, প্লেট বিছায় দেবেন ফেরেশতারা। যখন ভাত বিরিয়ানি যখন দিতে যাবেন, পোলাও কোরমা যখন দিতে যাবেন, আল্লাহ তখনই বলবে স্টপ, দাঁড়িয়ে যাও। ফেরেশতারা কাঁপতে থাকবে, আল্লাহ তাআলা আমাদের কোন অপরাধ হয়ে গেল মাবুদ গো, আমাদের কোন ভুল হয়ে গেল, দস্তরখানা বিছাইলাম আমরা, প্লেটও বিছাইলাম আমরা, খাবারও দিব আমরা, কি ভুল হয়ে গেল, আর কেন কাজ করে নেবেন না? ফেরেশতারা কাঁপতে থাকবে আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে মানুষ। আল্লাহকে ভয় করে, আল্লাহু আকবার বলে। জাহান্নামের ভয় মানুষের কলিজার মধ্যে নাই। কি বড় জাহান্নাম, কত বড় শাস্তির জায়গা, কত বড় শাস্তি। আল্লাহ বলছেন তাত্তালিহু আলাল আফিদা, দুনিয়ার আগুন যেখানে লাগবে সেখানেই পুড়ে যায়, আর জাহান্নামের আগুন যদি পায়ে লাগে কলিজা পর্যন্ত পুড়ে সারকার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মিরাজে চলে গেলাম, সমস্ত আমার আগমনে সমস্ত ফেরেশতারা আমার সাথে হাতে হাত মিলিয়েছেন, বুকে বুক মিলিয়েছেন, আমার সাথে কথা বলেছেন, আমার সাথে হাসি মুখে আমার সাথে কথা বলেছেন। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ইয়া জিব্রাইল, আমার আগমনে আকাশের সমস্ত ফেরেশতারা সবাই হাসি মুখে কথা বলল, ওই যে একজন ফেরেশতাকে দেখলাম, আমি আসা পর্যন্ত একটা বাড়ির জন্য মুস্কি ও হাসি দিল না, একটা বাড়ির জন্য হাসি দিলেন না। ইনি কে? এনার পরিচয় কি? জিব্রাইল আমিন থমকে দাঁড়ালেন। কি বলবে জিব্রাইল আমিন? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আর কি বলবো, আপনি আকাশে আসার পরে, আরশে আসার পরে যেই ফেরেশতার মুখে একটা বাড়ির জন্য হাসি দেখেননি, একটা বাড়ির জন্য মুস্কিও হাসি দেখেননি, মন সব সময় কান্না। এনার নাম হলো মালিক, ইনি হলেন জাহান্নামের দারোয়ান। যেদিন থেকে এই মালিককে আল্লাহ জাহান্নামের দারোয়ান বানিয়ে দিয়েছেন,
সেদিন থেকেই মালিকের মুখে আমি জিব্রাইল দেখেছি, কোনদিন মালিক হাসি দেয় নাই। জাহান্নামের দারোয়ানগিরি করতে গিয়া জাহান্নামের আগুন দেখে মালিকের মনে কোনো হাসি নাই। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, সেই জাহান্নামকে ভয় করুন। যে কোনো কাজ করতে যাবেন আগুনকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। নবী আলাইহিস সালামের আগুনের ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। আমিও সেই কথা আপনাদেরকে বললাম। জান্নাত আমরা সবাই যাব, জান্নাতে আমরা যাব, এটি আমাদের আশা, ঠিক কিনা বলে? আল্লাহকে আমরা দেখব। এবার আল্লাহর ফেরেশতারা কাঁদবে। আল্লাহ বলবে, আমার ফেরেশতারা বলো তো, দুনিয়াতে যখন রাষ্ট্রপতির বাড়িতে বেড়াইতে যায়, জামাই যখন শ্বশুর বাড়িতে যায়, ওই রাষ্ট্রপতি তার যত শিক্ষিত চাকর বাকর থাকুক, তার শিক্ষিত চাকর বাকরকে দিয়ে মেহমানদারি করায় নাকি? স্যারের বাড়িতে যদি আমি যাই, স্যার কিন্তু নিজেই খাওয়াবে। আমার বাড়িতে স্যার গেলে আমি স্যারকে খাওয়াবো, ঠিক কিনা বলেন? এটি হলো মেহমানের আদব। চাকরকে দিয়ে মেহমানদারি করা মানায় না। জামাই শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির লোকেরা জামাইকে আদর করে, চাকরকে দিয়ে মানায় না। আল্লাহ রাব্বুল আমিন কি খুশির সংবাদ দিচ্ছে! আল্লাহ পাক বলছেন, আমার ফেরেশতারা, তোমরা আমার চাকর, তোমরা আমার গোলাম। আর যারা আজকে জান্নাতে বসেছে এরা আমার সম্মানিত মেহমান। সুতরাং কোন চাকরকে দিয়া আমি আল্লাহ মেহমানদারি করাবো না। আমি আল্লাহ নিজে আমার মেহমানের মেহমানদারি আমি আল্লাহ নিজে করাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে, হে আল্লাহ তাআলা, তুমি বনি আদমকে দুনিয়া দিয়েছো। আল্লাহ বলছে, আমি কেন রহমান হলাম? আমার রহমান হওয়ার আরো অনেক গুণ আছে, আমার অনেকগুলি কোয়ালিটি আছে। আমি হলাম সবচেয়ে ইনসাফকারী আল্লাহ। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে, আয় আল্লাহ তাআলা, জান্নাত থেকে ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি এই মানুষদেরকে দুনিয়াতে বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, দুনিয়া দিয়েছো, আমাদের বউ নাই, আমাদের বিবাল বাচ্চা নাই, আমাদেরকে তুমি দান করো। এদেরকে দুনিয়ায় দিছো, দুনিয়ায় শেষ করে দাও। আমার দয়ার আল্লাহ তখন কি জবাব দিল? আমি তাফসীর পড়ে সিজদায় পড়ে বলছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি জবাব দিচ্ছে আমার জ্ঞানী ভাইয়েরা, আমার শিক্ষিত আলেমেরা? প্রাণ ভরে গেল আল্লাহর জবাব শুনে। আল্লাহ বলছেন, হে ফেরেশতারা, কি বলিস? তোর আখিরাত চাস, জান্নাত চাস, আর এই দুনিয়া দিয়ে শেষ করতে চাস মানুষদেরকে? না, আমি আল্লাহ তা কখনোই করব না। আমি তোদেরকে বানিয়েছি কুন ফায়াকুন বলে, আর এই মাটির আদমকে আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছি। যাদেরকে নিজের হাতে বানালাম তাদের জন্য দুনিয়া এবং আখিরাত আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। এই জন্য তিনি হলেন রহমান। তিনি কি? তিনি রহমান। এই জন্য নামাজ পড়বো কার জন্যে? কোরবানি করবো কার জন্যে? হরতাল করবো কার জন্যে? বড়দেরকে সম্মান করবো কার জন্যে? পিতামাতাকে সম্মান করবো কার জন্যে? বউকে মারবো কার জন্যে? আল্লাহর জন্য বউ মারবে। দেখছেন তো, বউ মারে, যারা বউ মারে তারা হলো ফিরআউন। কারণ প্রথম বউ মারার উদ্বোধন করেছে ফিরআউনেরা, ঠিক কিনা বলেন? খবরদার বউকে মারবেন না, বউ মারা যাবে না। আল্লাহ পাক বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। কে বলছে? কে বলছে? ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। কিন্তু আজকে ভালো আচরণ নাই, ভালো আচরণ নাই। কথায় কথায় মার, কথায় কথায় খুশি, কথায় কথায় কি, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আজকে প্রধানমন্ত্রী মা, প্রধানমন্ত্রী কি? তিনি কি বলতে পারেন না? তিনি হলেন মা। তিনি কি? মায়ের জাতি। যিনি বিরোধী দলের ছিলেন তিনিও কিন্তু মায়ের জাতি। আমি হিসাব করে দেখেছি, দুইজন মা ক্ষমতায় ছিলেন 36 বছর ধরে। কত বছর? 36 বছর ধরে ক্ষমতায় থাকলো। আমি এবারও আলহামদুলিল্লাহ গত বছর 16ই ডিসেম্বরে ফরিদপুরে আমার মাহফিল ছিল গোপালগঞ্জে। এই বছরেও 16ই ডিসেম্বর ওই জায়গাতে মাহফিল, প্রধানমন্ত্রীর বাড়িতে। আলহামদুলিল্লাহ। প্রায় সব প্রবন্ধগণ, আমি গতবার বলেছিলাম সাংবাদিকরা থাকেন বিশাল বড় মাহফিল। আমি আজও বলি, প্রধানমন্ত্রীর কাছে খবর পৌঁছানোর জন্য মা ক্ষমতায় আসলেন,
আপনি এসে যৌতুক বিরোধী আইন পার্লামেন্টে পাস করুন, বাংলাদেশের জনগণ আপনার জন্য প্রাণ ধরে দোয়া করবে। ঠিক কিনা বলেন? আজকে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মেয়েরা, ঠিক কিনা বলেন? আজকে কোর্টে উকিলদের পকেট গরম নারীদের কারণে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরো গ্রেফতার হবে ইমামেরা, আরো গ্রেফতার হবে কাজী সাহেবেরা। কাজী সাহেবেরা বিয়ে পড়ান, মৌলভী সাহেবরা বিয়ে পড়ান 3,30,330 টাকা, 300 টাকা নগদ, সব হলো বাকি, বাকির কাম ফাঁকি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিস নগদ নিয়ে পড়াতেন। কয়টি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মারা যেতেন, জিহাদের ময়দানে মারা যেতেন, রাসূলুল্লাহ ইমামতি করবে যখন যাবেন, ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটাকে সামনে নিয়ে বলতেন, আমার সাহাবীরা আমি ইমামতি করতে যাচ্ছি, কিন্তু তোমরা কেউ বলতে পারো এই সাহাবী ঋণ আছে নাকি? কেউ যদি বলতে রাসূলুল্লাহ আমি ঋণগ্রস্ত, আমি ঋণ পাবো, আমি টাকা পাবো, নবীজি বলতে ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি সাহাবীর ইমামতি করব না। খবরদার, ঋণ মারাত্মক জিনিস। কার থেকে টাকা নিয়েছেন বিবি জানে না, কে আপনার থেকে পাবে বিবি জানে না। এই জন্য নবীজি বলছেন প্রতিদিনের কর্মসূচি যেন বালুশের নিচে একটা রিপোর্ট বই থাকে, রিপোর্ট বইয়ের ভিতরে যেন লেখা থাকে কার থেকে টাকা পাবেন, আপনার থেকে কে পাবে। কালকে মারা গেলে যেন ডায়েরি দেখে দেখে পরিবারের লোকেরা সংশোধন করতে পারে। কখন মারা গুলম চলে আসবে কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, প্রিয় বন্ধুগণ, নবী যখন বিবাহ পড়াতে যেতেন বলতেন, আমি আমার সাহাবীরা কে বিবাহ করতে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করতে এসেছি। মোহর দাও। কে দাও? পুরা মোহর নিয়ে তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়াতেন। রাসূল যতক্ষণ পর্যন্ত মোহর না পাতেন ততক্ষণ পর্যন্ত বিয়ে পড়াতেন না। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, ফাতুহুন্না উজুরহুন্না ফরিদা, সন্তুষ্ট চিত্তে বিবির মোহর আদায় করো। আজকে মোহর নাই, উল্টা যৌতুক পিতামাতার কাছ থেকে আদায় করা হয়। শুধু যৌতুক নয়, নানান ভাবে আজকে পিতামাতাকে, মেয়ের পিতামাতাকে কোণঠাসা করা হচ্ছে। কয় কোনো চাও পাওয়া নাই, মাত্র 1000 লোককে খাওয়াইতে হবে, মাত্র 1000 লোককে। এটাও যৌতুক। 100 লোককে খাওয়াতে হবে, 500 লোককে খাওয়াতে হবে, 300 লোককে খাওয়াতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়ের বাপ যদি 10 জন মানুষকে খাওয়াতে চায়, 10 জনকে তোমাদের যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। মেয়ের কত সম্মান, মেয়ের কত মর্যাদা। আল্লাহ পাক বলছেন, হে মায়েরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মায়ের জাতিরা, ওই জাহিলি যুগের মতো উলঙ্গ ভাবে ঢেলে ঢুলে সেজে গুজে বেহিয়ে প্রদর্শনী করিও না। কাসিরাতুন আলিয়া, পোশাক পরিধানকারিনী উলঙ্গিনী। আজকে পোশাক পরে, এই পোশাক পরার কোনো মানে হয়? টিস্যু শাড়ি, টিস্যু কাপড়, পাখি জামা। কি জামা? পাখি জামা। আমি চিন্তা করলাম, চিন্তা করে আমি পাই না পাখি জামার আমদানি কোথা থেকে হলো। পরে আমার এক ড্রাইভার আমাকে বললো, হুজুর পাখি জামার আমদানি আপনি তো বুঝবেন না, এগুলি সিরিয়াল। আমি বললাম সিরিয়াল মানে? বলতেছে ভারতের একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো সিরিয়াল। চ্যানেলের নাম কি? সিরিয়াল। তারপর আপনার স্টার জলসা, তারপরে আপনার কিরণমালা, আছে কি নাই? পাখি জামা। পাখি জামা বোধহয় আপনাদের মেয়েরা বইরা চাইনি, ঠিক কিনা বলে চেয়েছে? খবরদার, কাফেরদের অনুসরণ করবেন না। মায়েরা, আপনারা খাদিজার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি, ফাতেমার উত্তরসূরি। আজ রোকেয়া কামাল ইতিহাস পড়ানো হচ্ছে, সুফিয়া কামালের ইতিহাস পড়ানো হচ্ছে, কিন্তু 1000 সুফিয়া কামাল, 1.5 কোটি রোকেয়ার ইতিহাস পড়ালে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর লোকের সমতুল্য হবে না। ঠিক কিনা বলেন? আজকে খাদিজাকে ফলো করতে হবে।
আজকে ফলো করতে হবে আয়েশাকে, আজকে ফলো করতে হবে ফাতেমাকে। আয় আমার মায়ের, আপনাদের জন্য কেতাতে বলতে চাই, স্বামীকে আপনারাও ভালোবাসবেন, স্বামীর সাথে ভালো আচরণ আপনাদেরও করতে হবে। স্বামীকে কেমন করে ভালোবাসবেন তাকিয়ে দেখেন ফাতেমার জীবনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার বাড়িতে চলে গেলেন। ৬২ বছর বয়স আমার নবীর বয়স। কত বছর? ৬২ বছর বয়স। রাসূলুল্লাহ ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জোহরের নামাজ বসে বসে আদায় করছে। নবীজি বলছেন, মা জি, আমি তোমার বাবা, ৬২ বছর বয়স আমার কোমরে এত বেদনা। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের ব্যথা এত জোরে চিৎকার মেরে উঠত, আমি কোমর মালিশ করে দিতাম আর বলতাম, ইয়া রাসূলুল্লাহ, বয়সের কারণে হলো নাকি? কোন ব্যথা জেগে উঠলো জানি না। হুজুর বলতেন, আয়েশা, বয়সের কারণে ব্যথা জেগে ওঠে নাই। আমি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে এসেছি, তখন ইসলামী আন্দোলনের শত্রুরা আমাকে চতুর্দিক থেকে আক্রমণের চহরা বেঁধে দিলেন। আমি আমার গরীব সাহাবীদেরকে নিয়ে পরিখা খনন করেছি। ৩ মাইল লম্বা, ১৫ ফিট গভীর, ৩০ ফিট চওড়া। আমার সাহাবীরা যখন মাটি কেটেছে, আমি রাসূল নিজে মাটির ঝুড়ি বহন করেছি। আমি যখন মাটি কেটেছি, আমার সাহাবীরা মাটির ঝুড়ি বহন করেছে। মাটি কেটে মাটির ঝুড়ি বহন করে করে আমার কোমরে যে বেদনা হয়েছে আয়েশা, আজ পর্যন্ত সেই বেদনা সেরে যায় না। ও মা, তুমি কেন বসে বসে নামাজ পড়লাম? ফাতেমা বলে, আব্বাজি, আমি আপনাকে বলতে চেয়েছিলাম না, কারণ আপনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনার আরো 3টি মেয়ে আছে, উম্মে কুলসুম, যায়নাব, রুকাইয়া আছে। আপনি কারো ব্যাপারেই বলেননি যে অমুক মেয়ে আমার কলিজার টুকরা। আপনি আমার ব্যাপারে বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিল, সে যেন আমাকে কষ্ট দিল। আব্বা, আমি আপনাকে গোপন করতে চেয়েছিলাম, বলতে চেয়েছিলাম না, কিন্তু আপনার কাছে আমি বলতে আজকে বাধ্য হচ্ছি। আপনি গত সপ্তাহে আমার বাড়িতে এসেছিলেন, অসংখ্য তালিয়ালা কাপড় দেখেছিলেন। আজকে আব্বা এমন ভাবে নামাজ দাঁড়িয়ে পড়ার মতো আমার কাপড়ের কোনো পরিস্থিতি নাই। পুরা কাপড় পেছনে শুধু তালি। এতগুলি তালিয়ালা কাপড় যদি আপনি আমার পরনে দেখেন, আমার প্রিয় স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি আপনার মনটা খারাপ হয়ে যেতে পারে। আরে আমার মেয়েকে কত রাজা বাদশার ছেলেরা বিবাহ করতে ছিল, কত বড় লোকেরা কোটিপতিরা বিবাহ করতে ছিল। আমি আমার কলিজার টুকরা মেয়েকে আমার চাচাতো ভাই আলীর হাতে তুলে দিলাম। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আব্বা জান, আমি এই জন্য আমার স্বামীর সম্মানের জন্য, আমার স্বামীর প্রতি মন যেন খারাপ না হয়ে যায়, এই জন্যই স্বামীর সম্মানের কারণে সুস্থ অবস্থায় বসে বসে নামাজ পড়ছি। আমার মায়েরা, আমার ভাইরা, আমার মায়েরা, স্বামীকে সবসময় ভালোবাসবেন, আদর করবেন। স্বামী যখন রাগ করবে, হুজুর বলছেন, খবরদার স্বামীর মুখে মুখে তর্ক করো না। তরকারিতে একটু লবণ হয়েছে, আপনার কি বলে একটু ঝাল হয়েছে, বলবেন না ঝাল হয়নি, ঝাল হয়নি, তুমি মিথ্যা কথা বলছো। আজকে আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিয়ে দেন। আজকে আমার ভুল হয়ে গেছে, তর্ক করবেন না। নবীজি বলছেন, খবরদার স্বামীর মুখে মুখে তর্ক করবা না। আর তোমার বউয়ের যদি আল্লাহ বলছেন, তোমার বউয়ের যদি ভুল হয়ে যায়, তোমার বউকে তুমি মাফ করে দিয়ে দাও, কারণ তোমার বউ তোমাকে কত ভালোবাসে তুমি দেখতে পারো না। তোমার বউ তোমার জন্য 14 বছর, 13 বছর, 15 বছর বয়সে তার বাপ ছেড়েছে, মা ছেড়েছে, গ্রাম ছেড়েছে, সব ভালোবাসা ছেড়েছে। তোমার কাছে বছরের পর বছর আছে। যখন বাবার বাড়িতে যে মাহফিল হচ্ছে, গতকালকে গাইবান্ধায় ছিলাম, যেই বাড়িতে ছিলাম শুধু মেয়ে জামাই দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। বলে, আমরা এসেছি মাহফিলকে কেন্দ্র করে বাবার বাড়িতে। বাবা বলে, মাজি, তুমি বহুদিন পরে আমার বাড়িতে থাকো, মেয়ের বাড়ি যদি শ্রীবর্ধী হয়, আর যদি বিবাহ হয় শেরপুরে। মেয়ে জবাব দেয়, আব্বা
আমার বাড়ি কিন্তু শ্রীবর্দী নয়, আমার বাড়ি এখন শেরপুরে। আমার সংসার আছে, ছেলে পেলে লেখাপড়া আছে। আমি যদি আপনার বাড়িতে বেশি দিন থাকি, আমার ছেলে মেয়ের লেখাপড়া লস হয়ে যাবে। কত ভালো আপনাকে বাসে, কত ভালো বিবি আপনাকে বাসে। স্বামীকে গভীর রাত্রে হাত ধরে বলে, আমার প্রাণের স্বামী, হে আমার স্বামী, আমি যদি এখনই মারা যাই, এমন জায়গাতে কবর দিবেন, এমন জায়গাতে কবর আপনি দিবেন, যেই জায়গাতে মারা আপনি গেলে আমার পাশে যেন আপনি শুয়ে থাকে। কোন মেয়ে আজ পর্যন্ত বলে নাই যে আমি মরে গেলে আমার বাবার কাছে আমি থাকতে চাই, আমি মারা গেলে আমার মায়ের কাছে আমি থাকতে চাই, আমি মারা গেলে আমার ভাই বন্ধু বান্ধবের কাছে থাকতে চাই। আজ পর্যন্ত কেউ বলতে পারেননি। বরং স্বামীকে একটাই কথা বলে, আমি যদি মরে যাই আপনার কবরের পাশে আমাকে কবর দিয়া দিন। কত ভালোবাসে আপনার বিবি আপনাকে। কেন মারেন? কেন মারেন? আল্লাহ পাক মারতে নিষেধ করেছেন। আর মায়েদেরকে বলছি, স্বামীকেও ভালোবাসা দিতে হবে। দেখেন কেমন করে ভালোবাসা দেবেন। খাদিজার দিকে তাকান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেন, এই রহমান হুজুর তেলাওয়াত হলো, গোটা কোরআন নাযিল হচ্ছে হীরা গুহার ভিতরে, হুজুর আসতে পারেন না। জোহর চলে গেল, আসর চলে গেল, হুজুরকে ক্ষুধা লেগে গেছে। আমি বুঝতে পারলাম আমি হুজুরের ভালোবাসায়, আমার স্বামীর ভালোবাসায় এক হাতে পানি নিলাম, আর এক হাতে রুটি নিয়া ৫,৫০০ ফিট উঁচু হীরা গুহাতে হেঁটে হেঁটে আমি চলে গেলাম। সেদিন একদিন হাজী সাহেব আমাকে বলছে, বাবা গোলাম আজম, তোমার কথা আমার আজকে মনে পড়ছে। আমি পুরুষ মানুষ, বহুবার চেষ্টা করেছি হীরা গুহাতে ওঠার জন্য, উঠতে পারি নাই, শরীরটা আমার খারাপ হয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম, আহারে আমি পুরুষ মানুষ, আমি উঠতে পারলাম না। এখন তো রাস্তা হয়েছে, তখন কোনো রাস্তা ছিল না। বাবলা গাছের কাঁটা ছিল চতুর্দিকে, একবার যদি পা মিস করে জীবন্ত মানুষ লাশ হওয়া ছাড়া কোনো উপায় নাই। উঠতে পারিনি, এত জোর হুঁচে হীরা গুহা, এইভাবে করে তাকালে মাথার থেকে টুপি পড়ে যায়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উঠি নিয়ে পানি নিয়ে হীরা গুহার কাছে গেও, কি আদবিনী মহিলা, আমার নবীকে বিরক্ত করলেন না, ডাকলেন না। এত আটক হীরা গুহা, কোন মতো দুইজনে নামাজ আদায় করা যায়? নবীজি চোখ খুলেই দেখেন আমার তাহেরা, আমার পবিত্রতা এসেছে। জীবনে কোন দিন খাদিজা বলে নাম ধরে ডাকেননি। মা আয়েশা বলতেন, হুজুর আমাকে কোনদিন জীবনে আয়েশা বলে ডাকেন নাই, সারাটা জীবন আমাকে বলেছে হুমায়রা। আল্লাহু আকবার! কি ভালোবাসা বিবির জন্য হুজুর দিয়েছেন। মা আয়েশা বললেন, আমি ৯ বছর বয়সে রাসূলুল্লাহর ঘরে গেলাম। আমি রাসূলুল্লাহর ঘরে গিয়ে দেখি হাফ গ্লাস দুধ ছাড়া নবীজির ঘরে কিচ্ছু পাই নাই। কিন্তু ঘরের ভেতরে আমি তাকায়া দেখি পুরা ঘরটা মা আয়েশার জন্য রাসূলুল্লাহ ভালোবাসা দিয়ে ভরে আছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, ইয়া খাদিজা তাহেরা, আপনি কেন ডাকেননি? আপনাকে ডাকবো কেমন করে? কোরআন নিয়ে বসে আছেন, কোন সময় ওহী নাজিল হয়ে যাবে এত সহজ মনে করেন না, মনে করেন না। কোরআন বুঝি খুব মধুর ভাবে নাজিল হয়েছে ঠিকই, কিন্তু দারুণ কষ্ট, নিদারুণ কষ্ট আমার নবী উম্মতের জন্য সহ্য করেছেন। মা আয়েশা বললেন, প্রচন্ড শীত, গায়ে কম্বল দিয়ে জড়িয়ে আছি। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন। আল্লাহর নবী কোরআনের এত ভারী, রাসূলুল্লাহ গা থেকে কম্বল ফালাইয়া দিলেন। হে নবী আমার সব কম্বল ফালাইয়া দিয়া শুধু পাঞ্জাবি থলেন, গেঞ্জি থলেন। নবীর গাও ঘেমে ঘেমে, কোরআনের বরকতে ভারী ওজনে নবীর শরীর ঘেমে ঘেমে পড়ল। আমার ভাইয়ের, আমার প্রবন্ধগণ, আয়েশা বললেন, খাদিজা বললেন, রাসূলুল্লাহ একদিন ২ দিন নয়, আমি বহুদিন করেছি। জিবরাইল আমিন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহাতে এসলেন। হীরা গুহায় এসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যে দেখতে পেতেছি আপনার খাদিজা আপনার কাছে আসতেছে।
রুটি আর পানি নিয়া। আর যখন খাদিজা আপনার কাছে পৌঁছে যাবে তখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে আজ সালাম জানিয়েছে। শুধু আল্লাহর সালামের জবাব দেবেন না, শুধু আল্লাহর সালামের জবাব দেবেন না, আমি জিবরাইল আমিনের সালাম মা খাদিজাকে দান করে দিবেন। মা খাদিজা যখন আসলেন খাওয়া দাওয়ার পরে রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, আজকে আপনার জন্য দারুণ সুখবর আছে খাদিজা। এই মাত্র জিবরাইল আমিন আমার কাছ থেকে চলে গেলেন আর বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনাকে আল্লাহ সালাম জানিয়েছে। শুধু আল্লাহ সালাম জানায় নাই, জিবরাইল আমিন আপনাকে সালাম জানিয়েছে। মা খাদিজা শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদার বলে, রাসূলুল্লাহ সালামের জবাব কে না দিতে পারে? তিনি দিতে ভয় করলেন, আদবের খেলা মনে করলেন। ইয়া রাসূলুল্লাহ, এত বড় মহান রাজা ধীরাজ, তার সালামের জবাব আমার পক্ষে ক্ষুদ্র খাদিজা কিভাবে দিবে? আমার বেয়াদবি হয়ে যায় নাকি? এই জন্য আমার পক্ষ থেকে আপনি আমার স্বামী আল্লাহর জিবরাইল আমিনের সালামের জবাব আমার পক্ষ থেকে দান করে। একটা দুইটা দিন নয়, এইভাবে করে হীরা গুহাতে নিয়ে যেতেন। নবীজিও ভালোবাসতেন আয়েশাকে, খাদিজাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। কি ভালোবাসা দেখেন, মারা গেলেন, ভালোবাসা আরো বেড়ে গেলেন। খাদিজা মারা গেলেন, আল্লাহ রাসূলের মন খারাপ হয়ে গেলেন। খাদিজা মারা গেলেন, দুর্বল হয়ে গেলেন। আবু তালেব মারা গেলেন, দুর্বল হয়ে গেলেন। আল্লাহ সেই সময় আমার নবীজিকে আল্লাহ মিরাজের ব্যবস্থা করলেন। মানুষের মন যখন খারাপ হয় তখনই কিন্তু ভ্রমণের একটা আয়োজন করে, ঠিক কিনা? মানুষের মন খারাপ হলে কি করে? অমুক জায়গাতে বেড়াইতে যাও, মন একটু ভালো হয়ে আসবে। খাদিজা মারা গেলেন, আয়েশা বিদায় হয়ে গেলেন, আবু তালেব চলে গেলেন, আদরের দরদের দুইজন মানুষ চলে গেলেন। যতদিন এই দরদের দুইজন মানুষ ছিল, আবার নবীর দিকে তাকাইতে কেউ পারে নাই। খাদিজাও মারা গেলেন, আবু তালেবও মারা গেলেন, নবীর উপরে মার শুরু আসলো। মা আয়েশা বললেন, রাসূলুল্লাহ আমার ঘরে ঘুমালেন। হঠাৎ করে রাসূলুল্লাহ দেখতে পেলাম আমার ঘরে নাই। আমি খোঁজা আরম্ভ করলাম, চতুর্দিক থেকে খুঁজি, রাসূলকে পাই না। অবশেষে খুঁজতে খুঁজতে যেই দেখি মসজিদে নববীতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে দুই কানা হাত আরশের দিকে তুলে বলে, আল্লাহ কঠিন কিয়ামতের দিনে লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। যেদিন মানুষ তার সন্তান সন্ততি টাকা পয়সা কোনো উপকারে আসবে না, হায় আল্লাহ তাআলা মা তার সন্তানকে পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের দিনে আমি যেন আমার খাদিজারে না হারায়া যায়। পিছন দিক থেকে হযরত আয়েশা আমিন আমিন বললেন। মুনাজাত যখন শেষ হয়ে গেলেন, বললে, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, 25 বছর একজন যৌবন ভরা যুবক বিয়ে করলেন, 25 বছর একজন বুড়া মেয়েকে, বৃদ্ধা নারীকে, তার কথা কেন বারবার মনে পড়ে? নবীজি বলল, আয়েশা খাদিজার কথা এমন করে আর তুমি আমার কাছে বলবা না। তোমরা সবাই আমার প্রেসিডেন্ট হওয়ার পরে বিবি, তোমরা সবাই আমার মন্ত্রী হওয়ার পরে বিবি, রাষ্ট্রপতি হওয়ার পরে বিবি, আর খাদিজাতুল কুবরা আমার এমন দিনের বিবি যখন এই কালেমার দাওয়াতে খালিদায় সর্বপ্রথম আমার হাতে ইসলামের প্রথম কর্মী হয়েছে। খাদিজা আমার হাতে প্রথম কালেমা পড়েছে, প্রথম কর্মী আমার হাতের খাদিজা। কত রাত্রে না খেয়ে থেকেছে, কতদিন আমার ঘরে এসে না খেয়ে থেকেছে, মাসকে মাস বছরকে বছর চলে গেছে, আমার বাড়িতে কোনো চুলা জ্বলে নাই। এই খাদিজা একটা দিনের জন্য আমাকে মন খারাপ করে বললেন না, আমার এত সম্পত্তি এত টাকা করি সব ইসলামের কাজে বিলাইয়া দিলেন। আজ আপনার সাথে বিবাহ হওয়ার পরে আমার মতো এত ধনী আপনার ঘরে না খায়া থাকি, আমাকে একটা দিনের জন্য বলেন নাই। আয়েশা কেঁদে ফেলেন, রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন। খাদিজার সম্পর্কে আমারই কিছু শোনান। হুজুর বলে, আমি তোমাকে কি শোনাবো? সকালবেলা বের হয়ে যাই কোরআনের দাওয়াত নিয়ে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি এসো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহ? সব নবীরা কয় আল্লাহর গোলামি করতে বলেছেন।
আমি সারাদিন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে রাত্রে ফিরেছি, 10টায় ফিরেছি, 12টায় ফিরেছি, কোনদিন 1টায় ফিরেছি। বাড়িতে এসেছি দাওয়াত দিয়ে, একটা মাত্র দরজায় নক করে বলেছি খাদিজা। অমনি দরজা খুলে বুকের সাথে জড়িয়ে ধরে আমাকে মুখে তুলে তুলে খাওয়াই দিয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, খাদিজা যত রাত্রে আসলাম, যতবার আসলাম, একটা ডাকের উপর বেশি ডাক দেওয়া লাগলো না, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ চতুর্দিকে আপনার সাহাবীদেরকে গ্রেফতার করে মারতেছে আবু জেহেল, চতুর্দিকে সাহাবীদের রিমান্ডে, চতুর্দিকে সাহাবীদেরকে হত্যা চলতেছে। আপনি সেই প্রচন্ড এই হুমকির মুখে কালেমার দাওয়াত দেন, আমার মন কি বলে আপনাকে বুঝাইতে পারবো না। আপনি সারাদিন ক্লান্ত হয়ে আমার কাছে এসে যদি বারবার দরজায় খাদিজা খাদিজা বলে ডাকেন, না জানি কত বেয়াদবি আমার হয়ে যাবে। এই জন্য সারা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বিছানায় না ঘুমায়া এই দরজাটাকে বিছনা পায় আমি ঘুমাই। আপনার গলার আওয়াজ শোনা মাত্রই দরজা আমি খুলে দিই। আয়েশা অবাক হয়ে গেলেন, হুজুর খাদিজাকে এত ভালোবাসতেন, মাসকে মাস চলে গেছে, কোনো গোস্ত নাই। যখন কোন ধনী সাহাবী হুজুরের বাড়িতে গোস্ত হাদিয়ে দিয়েছে, নবীজি এই গোস্তকে 3টা পোটলা করত। একটা পোটলা প্রথমেই তার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে নিয়ে যেতেন, আর একটা পোটলা নিজের পরিবারের জন্য রাখতেন, আর একটা গোস্তের পোটলা নিয়ে মদিনার শহরে শহরে চিল্লায় বলতেন, আমি খাদিজার স্বামী, এই জামানার নবী রাসূল, আমি গোস্ত নিয়ে এসেছি, এই গোস্ত আমি তাকেই দিব যে বলবে আমি খাদিজার বান্ধবী। আমার ভাইরা, এইভাবে রাসূল বইয়ের বান্ধবীদেরকে ভালোবাসতেন। আপনারা আজকে বইয়ের বান্ধবী তো দূরের কথা, শাশুড়ি আম্মারাও দাওয়াত পায় না। হুজুর বলতেন, তোমার শাশুড়িকে দাওয়াত করো, তোমার নানা শ্বশুরকে দাওয়াত করো, দাদা শ্বশুরকে দাওয়াত করো, বইয়ের 14 গোষ্ঠীকে খিলাও। তুমি যাদের আদরে যার বউকে পেয়েছো, সেই আদরের সব আত্মীয় স্বজনকে তুমি খাওয়া দাওয়া করা। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমি। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার নাম রহমান, দয়া করে একখানা কোরআন নাজিল করেছি বিশ্ববাসীর কাছে। কেন কোরআন নাজিল করলাম? আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি এই রহমান কোরআন নাজিল করেছি গোটা বিশ্ব মানুষগুলোকে অন্ধকারের ভিতর থেকে। কেন আমি কোরআন নাজিল করলাম? আমার নাম রহমান কেন হলো? খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি আমি, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ কোরআনে বায়ান করেছি আর বলেছি আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই রহমানের কিতাব প্রত্যেকটি মানুষকে আলোর দিকে, জাহান্নাম থেকে টেনে টেনে প্রত্যেকটি মানুষকে কোরআন জান্নাতে নিয়ে যাবে। কারা কারা জান্নাতে রাজি আছেন? 2 হাত আল্লাহ দেখা, হাত তোলেন, ভালো করে হাত তোলেন। আল্লাহ কবুল করুক বলে আমি, আর আসতে বলে আমি। বলেন, হে আল্লাহ, হে মাবুদ, আমরা তোমার সাথে দেখা করতে চাই, তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। হাত নামা। আল্লাহ পাক বলেছেন সহিহ হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেও সাক্ষাৎ করতে চায়। আমি সামান্য সলিমুদ্দিন প্রতিদিন মাহফিল করি আপনাদের দোয়ায়। এই ছোট্ট 30 বছরের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দেশ এবং দেশের বাইরে আমাকে নিয়েছেন। লক্ষ হাজার মানুষ থাকে, আমার কোনো কেরামতি নাই, সবটুকুর কেরামতি আর রহমানের কিতাব। সুবহানাল্লাহ। আমার মুখে কোরআন তেলাওয়াত শুনে আপনাদের শান্তি মিটবে না। আল্লাহ যেন জান্নাতের ভিতরে তার মুখে রহমান তেলাওয়াত প্রত্যেকটা আমার শ্রোতাদের কাজ করে এসেছে, আল্লাহ যেন নিজে কোরআন তেলাওয়াত করে কলিজা ঠান্ডা বানায়া দেয়। বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين সবাই মাথা নত করে চক্ষু বন্ধ করে আমার সাথে সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, দুনিয়ার বেলা যত বেশি হতে থাকে, দুনিয়ার অফিস আদালত তত বেশি খুলতে থাকে, আর রাত গভীর থেকে যত গভীর হতে থাকে, তোমার রহমতের দরওয়াজা তত বেশি খুলতে থাকে। হায় আল্লাহ তাআলা, এই শ্রীবর্দী বাজার মসজিদের তাফসীরের মাহফিল থেকে আমি রহমান থেকে আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি। এই মাহফিল আমাকে পড়াতে পারেন এমন উস্তাদুল আসাতিজা থাকতে পারেন, এতবা আছেন, অনেক বড় বড় আলেম নিচে বসে আছে। আল্লাহ, এতগুলি আলেমের ভেতরে এতগুলি স্কুলের স্যার, কলেজের স্যার, প্রাইমারি স্যার, যতগুলি স্যারের আজকে হাত তুলেছে, আল্লাহ আমার মনে হয় এতগুলি মানুষের ভিতরে আমার মতো অযোগ্য বান্দা এখানে আর কেউ নাই। এই অযোগ্য গোলামটারি দিয়া তুমি যতটুকুন কথা বলাইলা আল্লাহ, এর সওয়াবটুকুন এই পৃথিবীর প্রথম হাফেজে কোরআন, যিনি এই কোরআন প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে এত মার খেয়েছেন, রাসূলুল্লাহর গায়ে একটা অংশ বাকি ছিল না। হায় আল্লাহ তাআলা, যিনি কোরআন কায়েমের জন্য উহুদের ময়দানে নিজে বন্ধন মোবারক পাথরের আঘাত লাইগা মুখ থেকে জীবন্ত দাঁত পড়ে গেল। হায় আল্লাহ তাআলা, সেই প্রিয়ারা হাবিব, দুজাহানের বাদশা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে আল্লাহ, তাদের আরব সবে নজরটুকুন পৌঁছায়া দাও। এখানে যারা আমিন আমিন বলছি, এদের ভিতর থেকে মা বাপ যাদের জন্মের মতো কবরে চলে গেল, আল্লাহ মা বাপের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। হায় আল্লাহ তাআলা, আব্বা যখন ছোটবেলায় নিয়ে যেতেন মসজিদে, ইমাম সাহেব কত জায়গার আলোচনা করে, চোখে পানি দেখতাম না বাবার। যখন বাবা মায়ের কথা ইমাম সাহেব ধরতেন, সবার আগে আব্বার চোখ থেকে দর দর করে পানি আসতো। আমি আব্বাকে জিজ্ঞেস করতাম, আব্বা ইমাম সাহেব কত আলোচনা করলো, কাঁদেন না? পিতা মাতার জায়গাতে আসতে চোখে কেন আপনার পানি এসে যায়? বাবা আমাকে বললেন, বাবা গোলাম আজম, এটা কি জন্য করি? আমার আব্বা আম্মা নাই, এই জন্য এত নরম জায়গা। আব্বা আম্মার কথা ইমাম ধরলে সবার আগে চোখে পানি আসে। তুমিও দেখবা, আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, যখন মুনাজাত করবা, দেখবা আমাদের ভালোবাসায় সবার আগে চোখে পানি চলে আসবে। আব্বার কথা সত্যি অক্ষরে অক্ষরে পালন হলো। আব্বার কথা ভুলতে পারি না, মার কথা ভুলতে পারি না। আল্লাহ, এই প্রচন্ড শীতের দিনে লাথি মেরে গা থেকে কম্বল ফালাইয়া দিতাম, যতবার ফালাইয়া দিতাম আমার বাবার ঠান্ডা লাগবে, আমার বাবার অসুখ হবে, জ্বর হবে, নিউমোনিয়া হবে। আমি বুঝি না, লাথি মেরে মেরে কম্বল ফালাইয়া দি, আর আমার মা ততবারই কম্বল আমার গায়ের সাথে জড়াইয়া দিয়েছে। প্রচন্ড গরমের দিন, আজ থেকে 40-50 বছর আগে কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, আমার ঘুম ধরতো না প্রচন্ড গরমে। আমি দেখেছি হাত পাখা দিয়া আমার প্রিয় বাবা হাত পাখা দিয়া বাতাস করে করে আমার কলিজা ঠান্ডা করে দিয়া ঘুম পাড়াইয়া দিত। হায় আল্লাহ, ওই বাপজান যাদের কবরে গেল,
কবর জান্নাতের বাগান বানায়া দিও। কত মানুষের বাবা এখনো বেঁচে আছে, কত মানুষের মা এখনো বেঁচে আছে, আমাদের চোখের সামনে আব্বা আব্বা বলে ডাকে, আমাদের চোখের সামনে মা মা বলে ডাকে, আমাদের বাপ বলে ডাকার মতো আর কেউ নাই, আমাদের মা বলে ডাকার মতো আর কেউ নাই। নিজের হাতে কতদিন আগে বাবাকে কবরে দিয়ে আসলাম, তাম পৃথিবীর খবর বাড়িতে বসে বসে পাওয়া যায়, আমেরিকার খবর চোখে দেখে দেখা যায়, শোনা যায়, পুকুর পারে বাঁশের ঝাড়ে বছরের পর বছর, যুগের পরে যুগ চলে গেল, আল্লাহ আমাদের বাপজারের খবর জানতে পারলাম না। হায় আল্লাহ তাআলা, আমাদের জন্য আব্বা নামাজ কাজা করেছে কতবার, আমাদের জন্য আমার মা নামাজ করে কাজা করেছে কতবার, মার কাপড়ে পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা মশলা বুঝতেন না, মশলা না বোঝার কারণে গোসল করা ছাড়া হয়তো মা নামাজ কাজা করে দিয়েছে। আল্লাহ তাআলা আমার কারণে আমার মায়ের নামাজ যত কাজা হয়েছে, আমার কারণে আমার মায়ের রোজা যত কাজা হয়েছে, আমার কারণে আমার আব্বা যত অপরাধ করেছে, মাফ করে দাও আল্লাহ। তোমার নবী বলেছেন, পিতা মাতার জন্য যদি সন্তান চোখের পানি ফেলে কান্দে, চোখের পানি নাকের অর্ধেকে না আস্তে আস্তে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ সিরবর্তী মাটির দিকে তাকাও, আল্লাহ কত আলেম ওলামা কাঁদতেছে, হাফিজ কোরআন কাঁদতেছে, আল্লাহ কলেজের স্যার, স্কুলের স্যার, প্রাইমারি স্যার কাঁদতেছে, আল্লাহ তাআলা আমাদের চোখের পানি ফিরাইয়া দিও না। এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আল্লাহ তাআলা এই কোরআনের তাফসীর করা যদি জীবনের শেষ কোরআনের তাফসীর করা হয়ে যায়, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিও। হায় আল্লাহ তাআলা, तमाम পৃথিবী জুড়ে মুসলমানের রক্ত নিয়া কাফের বেঈমান গুলি নাচানাচি করতেছে। আজ বারবার মুসলমানের দুঃখের কথা তুমি ছাড়া আর কে জানে। স্বামীর সামনে ধর্ষণ করতেছে আল্লাহ, পিতা মাতার সামনে নিজের মেয়েকে ধর্ষণ করতেছে আল্লাহ। মুসলমানদেরকে উলঙ্গ করে মুসলমানদের মুখে পেশাব করে দিতেছে আল্লাহ। মুসলমানের দুঃখের কথা তুমি ছাড়া আর কে জানবে। ছোট্ট ছোট্ট শিশুরা পানির মগ নিয়ে আকাশের দিকে তাকা রয়েছে আল্লাহ। ওই শিশুদের তুমি বন্ধু হয়ে যাও আল্লাহ, তুমি পানির ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। সবাই বলে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হায় আল্লাহ, কাফেরদের উপর তুমি আমাদেরকে বিজয় দান করো আল্লাহ। আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব বানায়া দাও আল্লাহ। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী বানায়া দাও আল্লাহ তাআলা। আগামীর দুনিয়া মুসলমানদের দুনিয়া বানায়া দাও। আমার প্রিয় বাংলাদেশকেও তুমি কোরআনের বাংলাদেশ বানায়া দাও। আগামীর পার্লামেন্টকেও তুমি আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দিও। হায় আল্লাহ তাআলা, এই মাহফিল আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন আল্লাহ, উভয়কে তুমি কিয়ামতের দিন মাফ করে দিও আল্লাহ। এই যুবক কমিটি এত সুন্দর যুবক এখান থেকে 18 কিলোমিটার দূর আমাকে রিসিভ করতে গেছে আল্লাহ। এই প্রচন্ড গনগনা শীত, মোটর সাইকেলে কি বাতাস, এক ঝাঁক মুজাহিদকে দেখে চোখ ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তাআলা। এই মুজাহিদদের তুমি খাস রহমত নাজিল করে দিও আল্লাহ তাআলা। সাইমুম রাজু, জাহাঙ্গীর জাউল, সোহাগ মানিক, রাফি দীপু, খোকা হুজুর, বিপুল শুভ, মুক্তার হোসেন নাদিম, মুস্তাফিজুর রহমান মানিক। হায় আল্লাহ তাআলা, শাহজালাল,
সুজুল মিয়া এবং আনোয়ার হোসেন আল্লাহ এই সমস্ত যুবকদেরকে তুমি কোরআনের জন্য মঞ্জুর করো। এই মসজিদের সভাপতি প্রধান অতিথি বলেছেন, যখনই দেখা হয় তখনই মসজিদ নিয়া পাগল পাড়া হয়ে আছে। যার মসজিদ নিয়া পাগল পাড়া, কিয়ামতের দিন তাকে আল্লাহ আরশের ছায়া জায়গা করে দিবে। হায় আল্লাহ তাআলা, আমার মা বোনদের জন্য দোয়া করি, মা বোনদের কেমন যোগ্যতা দাও, এমন তৌফিক দিও, কিয়ামতের দিন আয়েশা খাদিজার সাথে হাসর নসিব হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই রকমের জীবন যাপন করার তৌফিক দান করে দিও। হায় আল্লাহ তাআলা, যারা বাড়ি ঘর ফালাইয়া দিয়া তোমার কোরআন শোনার জন্য এখানে এসেছে, আল্লাহ এদের বাড়ি ঘর গুলি তুমি ফেরেশতা দিয়া পাহারা দিও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিল অনেকগুলি পরীক্ষার্থী এসেছে, আল্লাহ জিএসসি পরীক্ষার্থী, আল্লাহ তুমি সব পরীক্ষার্থীকে তুমি কামিয়াবি দান করে দিও। আগামী বছরের মাহফিল দিনের বেলা করতে চেয়েছে, আল্লাহ তুমি আগামী বছরের মাহফিলকে তুমি মঞ্জুর করে নিও। আমি কয়েক সেকেন্ড আপনার জন্য ছেড়ে দিচ্ছি। আল্লাহ এখন প্রথম আকাশে এসে বিশ্বকে ডাকতেছে। আমাদের কপাল কত ভালো, রহমান নিজে নেমে এসেছেন। এখন রহমান ডাকতেছেন, কে আছে অভাবী, কার অসুখ কম্পিউটারে ধরা যাবে না, হংকং কে যাওয়া লাগে, আমেরিকায় যাওয়া লাগে, মাদ্রাসে যাওয়া লাগে অসুখ নিয়া। রহমান বলতেছেন, আমার কাছে চাও, তোমার অসুখ আমি জানি, আমি ভালো করে দিব। আমরা জীবনে গুনাহ করেছি, সব মনে মনে আমি কয়েক সেকেন্ড আপনাদের মনে মনে উপরে ছেড়ে দিলাম। সবাই মনে মনে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ দোয়া মঞ্জুর করবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি চায়, কেউ কারো খবর জানলো না। আল্লাহ তাআলা মনে মনে যে যা চেয়েছে তবে মনের আশা পূরণ করে দিও। আল্লাহ তাআলা ইসলামী মিডিয়ার পরিচালক মালিক নাসির ভাইয়ের হায়াত তুমি দারাজ করে দিও। আল্লাহ তাআলা তার ইসলামী মিডিয়াকে গোটা বিশ্বময় পরিচালিত করে দিও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সাথে এসেছেন প্রফেসর সালাউদ্দিন জামালপুর থেকে, আল্লাহ হাজার হাজার ছাত্রের ওস্তাদ, আল্লাহ সালাউদ্দিনের পরিবারকে কোরআনের পরিবার বানায়া দিও। হায় আল্লাহ তাআলা, এই দেশকে শান্তিতে রেখো। এই দেশকে তুমি ৫৬,০০০ বর্গ মাইলের দেশ, এই দেশকে বিদেশির কুকুরদের হাত থেকে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে তুমি আল্লাহ হিফাজত করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।